গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে সকাল 9টা বাজে। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই হট করে মনে পড়লো যে আজকে রবিবার, আর রবিবার মানে আমাকে একটু বাজার করতে যেতে হবে। বেশি দূরে নয়, এই কাছেই। আমি রবিবার একটু বাজারে যাই। তো ভাবলাম যে আমি একা একা কেন যাব, আপনাদেরকেও সাথে নিয়ে যাই। তো সবার আগে আমি চটপট করে রেডি হয়ে আসি, আপনারা আমার সাথে থাকুন। বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর এই যে বাজারের ব্যাগটাও নিয়ে নিয়েছি। চলুন তাহলে আমার সাথে। বাজারে পৌঁছেই আমি ফার্স্টে একটু মাছটা নিয়ে নিই, কারণ সকাল সকাল যদি মাছটা নিই একটু দামটা কমও হবে আর ফ্রেশও থাকবে। মাছটা যে আমি খুব বেশি খেতে পছন্দ করি তা নয়, কিন্তু মাছটা দেখে আমার বেশ পছন্দ হলো, তাই ভাবলাম এনার কাছ থেকে একটু অল্প করে, মানে বেশি নয়, 500 গ্রাম মতো নেওয়াই যেতে পারে। সেই জন্য মাছটা আমি নিয়ে নিলাম। আপনাদের কার কার কী মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। চলুন তাহলে, মাছটা নিয়ে কমপ্লিট। এবারে তাহলে সবজি বাজারের দিকে যাই। মাছের মতনই সবজিও যদি সকাল সকাল নিই তাহলে খুব সস্তায় পাওয়া যায় আর ফ্রেশও থাকে। বাড়ির কাছেই সবজি বাজার হওয়ার কারণে বেশি সবজি নেওয়ার প্রয়োজন পড়ে না, একদম টাটকা টাটকা নিয়ে সবজিও নেওয়া হয়ে গিয়েছে আমার। এবারে তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, আপনারাও সাথে থাকুন। এই যে সবজি বাজারটা নিয়ে, মাছটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি। তো বেশ কিছুদিন ধরে আমার বেশ মাছ খেতে ইচ্ছা করছে, তাই আজকে সকালবেলায় গেলাম যখন, এত সুন্দর মাছ দেখলাম, তো নিয়েই চলে এলাম। আমি যে বাজার থেকে মাছটি নিয়ে এলাম সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি রান্না করব মাছের কালিয়া। তাহলে সবার আগে মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিই। বন্ধুরা, মাছে তো নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য। এবারে আমি মাছগুলো ভেজে নেব। এই যে তার জন্য আমি কড়াই বসিয়েছি, কড়াই গরমও হয়ে গিয়েছে। এবার আমি তেল ঢালছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, কারণ মাছের কালিয়া সর্ষের তেলে করলে বেশ ভালো খেতে হয়। সেই জন্য মাছগুলো ভেজে নিই তাহলে আমি। মাছগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ঝোলে মাছগুলো। এই যে আমার মাছটা প্রায় হয়ে গেছে। আমি শেষ করব কিছুটা ধনেপাতা দিয়ে। ধনেপাতা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আর 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। মাছটা ফুটতে থাকুক। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। নমস্কার, ভালো থাকবেন। এবার তাহলে আমি একটু খেয়ে দেখি।